হ্যালো, আমি শুনতেছি, বলো। কি অবস্থা তোমার? হ্যালো, কথা বলো না। না, হ্যাঁ, হুম, বলছি তুমি কেমন আছো, কি করতেছো? ভালো আছি। হ্যাঁ, ভালো তো থাকারই কথা। হুম, ভালো থাকার কথা। কি জন্য? ভালো তো থাকবে, ঠিক আছে। ভালো না থাকার তো কোনো কারণ নেই, ভালো থাকার জন্য তো মানুষ সবকিছুই করে। মনে করে যে দেখো না, যে বিগত যতদিন যাচ্ছে ভালো থাকার জন্য কত চেষ্টা করতেছি, একটু ভালো থাকা যায় কিভাবে। মানুষ তো ভালো থাকার জন্য চেষ্টা করে, বলো। মনে করো এখন তো আর মান অভিমানের কথা বলতে পারি না, বা কোনো কিছু বলার সাধ্য নাই ওই ধরনের কিছু যে বলবো। আসলে এখন উম জ- মানে যার কাছেই ফোন করি বা কথা বলি সবার ভালো থাকাটাই আশা করি। হুম, নিলয় বাবু কোথায়? বসে আছে ওই রুমে। এই খাতা দেও, আম্মু কলম দেও, এই আঁকবো বসে বসে। উম, ফোরকান কোথায়? চলে গেছে, কোথায়? চলে গেছে কোথায় বলবা না? সিঙ্গাপুর। আহ, সিঙ্গাপুর চলে গেছে। হুম, তবে সিঙ্গাপুর চলে গেছে সেটা সে বলে নাই, ঠিক আছে। মানুষজনের সাথে উনি বলছে যে ও দেশের বাড়িতে বেড়াইতে গেছে। ও না, চলে গেছে। কারণ ওদের যেদিন আসবো সেদিন আমি তোমাকে ফোন করছিলাম, তার আগের দিনই তোমাকে আমি ফোন করছি রাত্রে। সারাদিন অপেক্ষা করছি, এখনো পাঠাচ্ছি না, পাঠাও নাই। হুম। তারপরে রাত্রেবেলা ফোন দিয়েছি তোমাকে, তো তোমার এই মোবাইল বন্ধ এই ছিল। কয়দিনের জন্য আসার মানেটা কি? ছুটি পাইছে, ওই যে তোমার চায়নারা ছিল আহ, এদিকে। ওদের যে হাতের যে রুমমেট গুলা, ওরা আবার দেশে আসে নাই, ওরা আবার মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আহ, এই- ওই দেশে 2 দিনের জন্য চলে গেছে। আর ও দেশে আসছে। হুম, যাক, সেটা তোমাদের ব্যাপার, ঠিক আছে। আসলে ও ছোটখাটো কিছু বিষয় হয়তো আমি শুনি, আসলে তোমাদের ব্যাপারটা তো আর এত ভালো বুঝি না, ঠিক আছে। আসলে এখন হচ্ছে আমাকে যে যেভাবে বলে আমি সেটাই শুনি, ঠিক আছে। হ্যাঁ, 2 দিনের ছুটি পেয়েছিল, তার জন্য আসছে ফেব্রুয়ারি 14 তারিখ আসছে। আম, যাক, ভালো কথা। এমনি তোমার মন মানসিকতা and মানে শরীরের অবস্থা ভালো আছে? শোনো শোনো, আমার মন মানসিকতা, শরীর, আমি একটা দিক চিন্তা করি যে তুমি কেমন যেন হয়ে গেছো, ঠিক আছে? তুমি যে এইভাবে আছো, যে হালে আছো, যা আমি শোনো, করতেছো, শোনো আমি একটা আমার কথাটা আমি একটা বললে ক- নেই। আমি একটা শোনো, কথা আমি বলি। বললে নেই। তুমি আমাকে শোনো শোনো, আমি। ঠিক আছে। তোমার কথাটা আমি ভালো বুঝি, ঠিক আছে। তোমাকে বুঝার মতো ক্ষমতা মনে করো আল্লাহ আমাকে দিচ্ছেন, ঠিক আছে। হুম, বিগত মনে করো যে আমি যতদিনই তোমার পাশে ছিলাম বা তোমার সাথে ছিলাম, তোমার দূরে ছিলাম, আমি মনে করো যে তোমার ভাষাটা, তোমার ইচ্ছাটা, তোমার মনটা আমি সম্পূর্ণই সবকিছুতেই বুঝি, ঠিক আছে। মনে করো যে আচ্ছা, তুমি বলো, থাক। আমি
আমি সত্যিই চাইছিলাম যে তুমি আমাকে যেইভাবে পারো, আমার পছন্দ যেইভাবে পারো ওইভাবে আমাকে নিয়ে যাও, আমি তোমার কাছে চলে যাবো। তো এটার অপেক্ষায় কিন্তু আজও করতেছি, ঠিক আছে? কিন্তু তোমারই কোনো কিছুতেই কোনো উদ্দেশ্য নাই। আমি কিভাবে বের হবো? আমি তো আজও পর্যন্ত আমি জানি না যে আহ, তুমি আমাকে আজও পর্যন্ত বলো নাই যে তুমি তোমার আহ, তোমার কোনো সাথে বাড়ি ঝামেলা জমেলার দরকার নেই, ঠিক আছে? আমি তোমাকে একটা যেমন দিন পারবে, তোমার যেমন দিন সুযোগ হয় তেমন দিন তুমি আমার অন্তত কথা আমার সামনে এসে পৌঁছেও, আমি যা ব্যবস্থা করবো যেগুলো করবো সেগুলো করবো, অন্তত আমার কাছে অন্তত বলতেছি। এই কথা তো আমাকে কোনোদিন আমি বলো নাই, বলে দেখতা, তারপরে আমাকে দোষারোপটা করতে হবে। বলে দেখবো তোমাকে আমি আমি, তোমাকে ঠিক আছে? বলছি, তুমি সেটা সেই কাজটা করো নাই, তুমি তোমাকে হ্যাঁ? বলে দেখবো হচ্ছে হচ্ছে ফোরকান তোমার কাছে আসছে, ঠিক আছে? সে সে মনে করো যে আমার সাথে কথা বলবে, যা গালাগালি যাই করছি বা বুঝলাম, ও করছে, আসবে বুঝলাম। ঠিক আছে? ক্ষমতা তুমি আমাকে মেসেজ কালকে করছো, গেছে, তুমি আমার সাথে পরশুদিন কথা আসতে পারে, বলছো। এক সপ্তাহ পরে আসতে পারে। আমি যতক্ষণ এখানে থাকবো তার অধীনে আমরা তার কথা আমার মনে চলতে থাকবে, এখন কারণ এখন একটা কথা বলি, সেটা হচ্ছে সে তো আসছে, মনে করো তুমি তো তার কাছে ছিলা, প্লাস হচ্ছে আমাকে মেসেজ করছো যে আমি শিউলি, ঠিক আছে? তুমি আমাকে কল করো, হ্যাঁ, বা রিসিভ করো, যাই বলছো। আমি তোমার আমি সাথে সাথে আমি কিন্তু সেই মুহূর্তে জানতাম না যে আসলে তোমার সাথে কে আছে বা কিছু, আমি ভাবছি ওইভাবে আমার আমি সাথে সেদিন যে কি হয়েছে না হয়েছে, তোমাকে যে কেন ফোনটা করা হয়েছে, আমাকে আমাকে যে কথাগুলো কিসের তুমি জন্য বলা হয়েছে, শোনো, তুমি তো তুমি সেগুলো তুমি জানো না, শোনো, ঠিক আছে? তুমি তুমি সবসময় আমাকে বলো বলো যে এটা করছে সেটা করছে। তুমি তুমি ও তোমার সাথে ঝগড়া করছে, বিবাদ করছে, তোমার কি বের হওয়ার কোনো রাস্তা ছিল না? তুমি আমাদের বাসায় চলে যাইতে, যাই আমার বাবা মাকে বলতা যে তোমার ছেলে ছেলে আমাকে আমার সংসারের সুখ শান্তি কাটতেছে, হ্যাঁ, তো তোমাদের বাড়ি আমি ছাড়বো না, ঠিক আছে? আমাকে রাখো। তুমি তুমি অন্তত না কেন আমি এই ধরনের কাজ করবো বলো? তুমি থাকবে একদিকে, আমি 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 হ্যাঁ, একা একা মোকাবেলা করবো। কথা হচ্ছে মনে করো জঙ্গলের ভিতরে বাঘ রাইখা পরে মনে করো তুমি শিকার করতে চাও, মানে এরকম একটা অবস্থা। না কেন, এখন আমার তোমার সামনে আমি তো তোমার চাই, আমি আমি তো চাই যে তুমি আমাকে আমি নিয়ে যাবে। ও আমাকে যে মনে করো বলছে যে মাইরা ফেলবো, কাইটা ফেলবো, এই করবো সেই করবো, আমি তো আগে অনেক কথা বলছি, যাই হোক, ঠিক আছে? যে তখন তখন সেই ভাষাটা তোমার কোথায় ছিল, ঠিক আছে? তখন তুমি কি করছো? আমাকে মনে করো যে তুমি যেদিন ও আমি ও শুধু শুধু আমাকে দোষ দিবে, আমি বলে এই কাজ করি, আমি বলে সেটা করি, আমি বলে তুমি বিগত যেদিন 5 বছরে তোমার টাকা খেয়ে বাড়িতে, ফেলছি, শোনো, ঠিক আছে? যেদিন তুমি বাড়িতে কাগজ পাতে তার যেদিন মনে করো যে তোমাকে আমাকে যে তোমার সাথে কথা বলেছে, সেদিন রাত্রে আমাকে মনে করো যে মারছে, বুঝতে পারার মধ্যে সেটাকে ধীরে মনে করে যে না, যাই হোক, রাত ও বললো যে আমি তোমার 5 বছর তোমার টাকা খেয়ে ফেলছি, ঠিক আছে? ও যা কামাইছে সবকিছু আমি খাইয়ে ফেলছি, ঠিক আছে? কামাইতে আমি হ্যাঁ, তোমার খাওয়াইছি, আমারও তো এই হ্যাঁ, কথা বলছে। সেটাই তো, মানে আমি তো সেটা চিন্তা করলাম যে পৃথিবীতে এমন কিছু করলাম না, কারোরটা কোনো কিছু ধরলাম না, খাইলাম না, ঠিক আছে? সেই শাস্তিটা, সেই কথাটা আমার শুনতে হইতেছে, ঠিক আছে? যাই হোক, অনেক কথা কথা বলে আমাকে যে আমারটা খাই আমারটা পইরা আর জিনিস সাথে একটু প্রেম করে। আমি কি ঠিক আছে, তুমি আমার অধীনে আমাকে যতদিন রাখছো বা রাখছো ততদিন তুমি আমাকে খাওয়াই যাই। আজকে তোমার ঘরতে আমি চলে যাই, দেখো তুমি আমাকে দিবা প্রতি মাসে টাকা পাঠাবে আমার জন্য। তারপরে মনে করো এই কথা কিছু মনে করো যে মনে দেখো করো ভুলে এখন গেছি গেছো। এখন তো আমি অভিমুখী হিসেবে কথা বলি, বুঝছো নাই? আমি আসলে তোমার তোমার আসলে তোমার কাছে আমি যে প্রত্যাশাটা করছি, হ্যালো, হ্যালো, হ্যাঁ শুনতেছি। হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যাঁ শুনতেছি, বলো তুমি। পরে আমাকে পরের দিনটা বলতে, মানে আমাকে রাত্রে বলতেছে যে পরের দিন সকালে আমি তোমাকে মেসেজ পাঠালাম না যে তোমার নামে কালকে মামলা করবে। হ্যাঁ, হ্যাঁ, আমি তো যে বলছি, আমি তো মেসেজ করলাম যে ঠিক আছে আমি করতে দাও রে মামলা। ও ওর হ্যাঁ, মতো লোক যদি মামলা করে আমাকে ঠকাতে পারে, পৃথিবীতে আর মনে করো এর চেয়ে বড় লজ্জা আমার হবে না, ঠিক আছে?
হুম। আমি তো তোমার তারপরে আমাকে বললাম। বলতেছে যে আমার বাড়ি যাইতে আমার বাইরে যেতে হবে। আর ওই যে ওই মেহেদি ভাইয়ের কথা বলছিলাম তাতে তো ওরা আনেছে এখানে মানে মনে করো ওরা আনতে তুমি কি পাইছো দুদিন পরে পরে আমার 3 দিন দুটো আমার এর পায়ে জড়াও হয়ে পায়ে জড়াও মাপ চাওয়াও করো দেন করো। তারপরে এরা বলছে যে আমি যাইতাম যাইয়া বাসে গিয়া আমি নিজে তোমার নামে আমি মামলা করতাম। ঠিক আছে যে তুমি আমাকে ডিস্টার্ব করো এবং ঠিক আছে যে হুম। তাও তাও ব্রাহ্মণবাড়িয়ার থানার মধ্যে যাই আমি মামলা করতে বলতেছে। আমি তো খুশি, শোনো আমি তো খুব খুশি হতাম, ঠিক আছে, যদি মামলা মোকদ্দমা হতো, ঠিক আছে, তাহলে অন্তত মনে করো যে বিচারের কাঠগড়ায় দাঁড়ায় জীবনের সত্য কথাগুলো আবার নতুন করে আমি বলতে পারতাম। এখন তো আমার সত্যি কথাগুলো কেউ শুনতে চায় না, বুঝো নাই, কাউকে বুঝাইতেও পারি না। সেটাই ভালো হইতো, বুঝছো, আমি খুব মানে। তারপর আমি তারপর আমি বলছি যে হুম, কাঠগড়ায় গেলে কি তোমার তুমি মনে করো যে তুমি জিতবা তুমি জিতবা না শুধু হাইওয়ে দেবা এবং আরো মনে করো যে আমার ছেলেরে আর ওর ফ্যামিলির মানুষকে টানাটানি করবো আর কিছুই না। কতটুকু করে মনে হয় কিছুটা বলতেছে হুম, হয় তাহলে ঘটনা সত্যি আছে সত্যি তো ঘটনা কি মিথ্যা নাকি ঘটনা সত্যি কি আমি কেন কিছু করে রেখে আমি তোমাকে বলতেছি হ্যাঁ যে আমি করি নাই কিন্তু আমার ওর কাছে নিয়ে নিয়েছি তাইলে এটা সত্যি আর মিথ্যা কি আর এলো। হ্যাঁ, আমি তো মনে করো যে তোমাকে আমি বলছি না যে আমি কৃষ্ণনগর গেছি। আমি কৃষ্ণনগর আর মনে তুমি করো 2 দিন তুমি যে ছিলাম, ঠিক কাগজ আছে। চিঠিগুলা পাঠাইছো এই হ্যাঁ, চিঠির এই চিঠি আমি পড়ছি ঠিক আছে আর মানে লেখছো তো মানে সম্পূর্ণ দোষ সাধু তোমার কি কি তোমার কোনো কিছুই দোষ নাই সব দোষ আমার উপরে দিয়ে দিয়ে লেখা সুন্দর করে পাঠিয়ে দিচ্ছে। তোমার উপর দোষ দিচ্ছি আমি? একটা দোষও তোমার উপরে, তুমি আমার একটা অক্ষরের একটা লেখা বোঝাও যে জায়গাটা আমি তোমাকে দোষারোপ করছি। আমি শুধু নিলয়ের কথা লিখছি। আমি জানি যে তোমাকে একটা কথা বলি যে কান টানলে মাথা আসে, ঠিক আছে, আমি শুধু নিলয়ের কথা লিখছি। আমি কিন্তু তোমার তারপরে দোষ ত্রুটি কোনো কিছুই করিনি। তারপরে আমি বলছি উল্টানো যে আমার আমি ফ্যামিলির মানুষের কাছে বলছে যে আমি আরেকজনের ছেলে আমি পালবো কেন নিয়ে যেতে কেন বলেন আরে নিয়ে যেতে সেটা তো আমি শোনো, আমি তো ওর পাশের বাড়ির লোক কথা বলছি, ওরা আমাকে জিজ্ঞেস করছে। আমি বলছি দেখেন যে মানুষ সংসারে একটা জীবন এরকম যে ইচ্ছে করলে মানুষের মনে করো যে সবসময় সুযোগ আসে না। এখন হচ্ছে উনি যেই কাজটা করছে সেটা উনি ভুল করছে। তো আমি কি এখন এটা নিয়ে কি ওনার সাথে কি আমি মারামারি কিংবা দ্বন্দ্ব বিবাদ এগুলো করব? আমি তো এগুলো করতে চাই না ওর সাথে। ওকে আমি অনেক আগে বুঝাইছি, বোঝানোর পরে ও আমার কথাগুলো শুনে নেয়, ঠিক আছে, শুনে নেয়। এখন আমি আবার ওরে নিয়ে যাবো, ও আবার জোর করবে ওরে আনার জন্য। তো এটা কি কোনো কিন্তু ভালো কিছু হয়? আর সবাই আমাকে বলছে যে তুমি চিন্তা করো না, ঠিক আছে, রোহান তো বড় হবে, হলে আমরা আছি, রোহানকে আমরা সব বলবো, ঠিক আছে। মনে করো যে একটা কথাও আমি যা বলছি, তুমি আমার লিখিত ওর ফ্যামিলিকে যেইভাবে লিখিত জানাইছি, তুমি দেখো ওই জায়গায় আমি তোমার দোষ ত্রুটি বা আমার দোষ ত্রুটি নিলয়ের দোষ ত্রুটি কিছু বলিনি। আসলে সব সত্যি কথা লিখছি। তুমি দেখো, তুমি যে বললা যে তোমার আমি বদনাম করছি বা তোমাকে খারাপ বানাইছি, তুমি আমার একটা লেখা দেখাও যে আমাকে আমি তোমাকে বলে খারাপ যে বানাইছি। দেখো তোর তোর ভালো তো তোর তোর কি ভালো আমি একটা একটা কোনো খারাপ কিছু লিখি নাই। আমি লিখছি যে তোমার সাথে 13 তারিখে বের হয়েছি, হওয়ার পরে যা যা ঘটনা হয়েছে, যাত্রাবাড়ি পুলিশের কাছে আমাদের মাথা নত করতে হয়েছে, আমরা বোট আচ্ছা তোমার কিছু বাজাচ্ছিলাম, কথা বলি এভরিথিং, তোমার ঠিক আছে। আমার তোমাকে একটা সহজ একটা কথা বলি আপনি যদি আমাকে নেওয়ার ইচ্ছে থাকতো তাহলে তোমার এত কিছু করার দরকার পড়ে না। তারপর হচ্ছে মনে করো যে ও আয়শা বিভিন্ন কথা বলছে, আমার ফ্যামিলি আমাকে ফোন করছে, বিভিন্ন কথা শোনাইছে আমাকে, আমি চুপচাপ শুনছি, ঠিক আছে। কালকে রাতেও আমার বোন ফোন করছে। আমার বোন বলল যে তোমরা যে কাজগুলো করতেছো এগুলো তো ভালো হইতেছে না। তারপর হইতেছে যদিও রোহান তোমার ছেলে হয়, ঠিক আছে, তো ও তো ওর মতো আছে, ওই লোক যদি ওরে নিয়ে ঘর সংসার করে ওরে যদি লালন পালন করে বড় করে, তোমার সমস্যা আছে? পরে আমি আবার ফোনে বলছি যে এগুলো নিয়ে আমি থাক তোমাদের সাথে কথা বলতে চাই না। হ্যাঁ বিভিন্ন কথা আমাকে শোনাইছিল। হ্যালো, হ্যাঁ শুনতেছি বলো। বুঝতে পারছো কি বলছি? আমার কথা বুঝতে পারছো? সেদিন নাকি তোমার বাবা
ওই সোনার যে দোকানটা নিচে যে লোকে, ওই লোকের দোকানে এসে বসছিল, বসতে করে নাকি আমার বাবারে ডাক দিতে জিজ্ঞেস করেছে আপনি কি হালেক? হ্যাঁ আমি হালেক। তো দাঁড়ান আপনার সাথে আমার কথা হচ্ছে। আমার বাবা নাকি বলছে যে ভয়ে বলে কাঁপা শুরু করছে। না শোনো, কথা হইতেছে আমার বাবাকে তো তুমি চিনো, উনি আসলে কোনো কিছুর মানে সোজাসুজি হওয়ার বা কথা বলার ওনার মনে করো যে ব্যালেন্স শক্তিটা কম থাকে, কথা বুঝছো? উনি এমনি মনে করো যে একটা ঝামেলা শেষ হইতে জোরে বলো, হইতে শুনি না। বলছি বলছি যে আমার বাবাকে তো তুমি জানো, উনি আসলে হইতেছে ঝগড়া বিবাদের লোক না। ফোরকান যদি ওনাকে মনে করো যে শার্টের কলার ধরেও যদি মনে করো ধাক্কা দিত, উনি কিছুই বলতো না। মানে আমার বাবাকে তুমি জানো, অন্তত কেউ না জানলে, যে উনি ওরকম লোক না, বা কড়া মেজাজ বা চোখ গরম করে কথা লোকও না। উনি মনে করো এমনি একটা সমস্যা আগে হয়েছে আমার বিভিন্ন কিছু, সেই সমস্যার থেকে মনে করো এমনি মানসিক টেনশনে থাকে আমাকে নিয়ে। তারপর তার ভিতরে যদি মনে করো একটা লোক যায় এটা বলে সেটা বলে, তাহলে কোনোদিন ভালো কিছু হয়? তো আমার বাবাকে না বললে যদি মনে করো যদি আমার মাকে বলতো, দেখতে কি আমার মা ঠিকই মনে করো জুতা দিয়ে মনে করো যে ঠাস ঠাস করে মনে করো বাড়ি মারতো। ঠিক আছে, আমি যেটা মনে করি। কিন্তু আমার বাবা মনে করো ওই ধরনের লোক না, ঠিক আছে? হ্যালো। হ্যাঁ শুনতেছি, বলো। মানে সেটাই বললাম যে এখন মনে করো যে আমার বাবাকে ফুরকান মিয়া মনে করো একটা কথা বইলা মানে ভয় দেখাইছে, আমার বাবা মানে ভয় পাইছে, মানে সেটা কি মনে কথা করো তার হইতেছে, কোনো বড় কিছু হইলো? শোনো, এখন কথা হইতেছে তুমি যে ওরে জ্বালাইলেই ও আমাকে চাপবে। আমার মা বাবা আমার ফ্যামিলিকে হুল হুড়স্থুলির মধ্যে রেখে দেয়। ওরা ওর দিকটা মনে করো কান্নাকাটি চিন্তা ভাবনা কইরা মনে করো টেনশন টেনশন কইরা অবস্থা খারাপ করে ফেলে। মানে ওর কথা হচ্ছে আমার একটা কথা বলি, মনে করো যে আমার ফ্যামিলিটাতে তুমি দেখছো, তোমার মাও দেখে নাই, ফোরকানও দেখে নাই, তুমি তো দেখছো, তুমি তো আমাদের বাড়িতে গিয়েছো, আমার মার সাথে কথা বলছো, আমাদের এভরিথিংই জানো। তাহলে তুমি বলো আমাদের মধ্যে আমার আমার ফ্যামিলি মনে করো যে এটা কি ঝগড়া বিবাদ করার ফ্যামিলি? তুমি বলো নিজে। আজকে মনে করো এই কারণে তারা হয়তো দুইটা কথা বলে, ঠিক আছে, হয়তো সত্য হলে মিথ্যা বানায়, হয়তো মিথ্যা হইলে সত্যি বানায়, এরকম একটা মনে করো যে কাজ হচ্ছে। তোমার কাছে আমি থাকবো, তোমার সংসার করবো। তোমার মা বাবা তোমার বোনরা আমাকে দেখতে পারবে না, সবসময় একটা আশঙ্কা থাকবে। সবসময় যতদিন বেঁচে শোনো, থাকবা। আমার মা বাবাকে আমি ঠিকই করতাম সবকিছু, তোমাকে একটা কথা বলি না, সেই দিন বের হইছি আমরা, তো আমরা বের হয়ে আসলে তো মানুষের মনে করো দয়া কিংবা মানুষের মায়া মহব্বতে আমরা ছিলাম না। অল্প কয়দিনে এরকম না দয়া মহব্বত মায়া কেউ করবে না। কেউ ঠিক আছে, করবে না। তোমাকে আমি বলছি আগেও যে দেখো এইখানে ধৈর্যের ব্যাপার আছে, ধৈর্য কিছুদিন ধরলে সবকিছু আস্তে আস্তে মুড হবে। কি জন্য আমি মনে করো যে আমি যেটা শুনছি আমি বলি তোমাকে, যে তুমি যখন আমার সাথে বের হইছো তোমার মা আমাদের বাসায় গেছে, কি হয়েছে সেটা আমি জানি। তোমার মা চুপচাপ ছিল আমাদের বাসার উঠানে দাঁড়ায়, মানে তোমার মার সাথে কিভাবে কথা কে কি বলছে আমি সবই জানি। ঠিক আছে, তোমার মা সেই সময় মনে করো যে তোমার মা খুব নীরব ছিল, ঠিক আছে, বেশি একটা উচ্ছৃঙ্খলতা করে নাই। মনে করো তিন চারটা কথা বলছে, হয়তো বিভিন্ন কিছু বলছে। তো তোমার মা বলছে আসলে যা হয়েছে দুইজনে তো ভুল করছে, ঠিক আছে, যাক, এখন যদি আপনারা মনে করেন কিছু করতে চান, ঠিক আছে, আমাকে বলতে পারেন। তো আমার ফ্যামিলি থেকে রাগ করে বলছে আমরা কিছু বলতে চাই না, আপনি যান এখান থেকে, ঠিক আছে। তো তুমি একটা জিনিস মনে করো, একটা দুর্ঘটনা ঘটলে আর আমরা যা করছি সেটা তো ভালো কিছু করি নাই। তো সেখানে সময়ের প্রয়োজন ছিল, আসলে সেই সময়টা তো মনে করো যে আসলে দুর্ভাগ্যের ব্যাপার হয়ে গেছে। ঠিক আছে, মানুষের মনে করো সৎসাজ্জা একটা জীবনের স্বচ্ছন্দ বোধ আসতে একটু সময় লাগে। আর সেখানে তো আমরা দুইজন দুর্ঘটনা করছি, বলো। হুম। তুমি একটা জিনিস আমি দেখো, এগুলো আগে যেখানে তুমি মানুষকে বলতা বা মানুষকে বিভিন্ন লোকজনের কাছে করতা হয়তো আমার সাথে সম্পর্কটা অটুট করার জন্য, আমার আমার সাথে তুমি ঘর সংসার করার জন্য, করছি। আজকে মনে করো তুমি দেখো তুমি তুমি আমার থেকে চলে গেছো, ঠিক আছে, আমি তোমার মা বাবা আত্মীয় স্বজন ভাই বন্ধু বলো, আমার মা বাবা বলো, সবার কাছে তোমার জন্য কত আমি রিকোয়েস্ট করছি, কান্নাকাটি করছি, কিন্তু দেখো একটু কোথাও ফল কোনো ভালো কিছু হয় নাই। আজকে তুমি ঠিক আছে, তোমার মনে করো তোমার মধ্যে ঠিক আছে, আমি দেখো বেহাল হয়ে গেছি। হ্যাঁ আমি তো
তোমাকে বারবার বলছি, ওদিন তুমি বলতেছো যে তুমি শিউলি দেখো, তুমি আমাকে ঠিকই বাড়ি থেকে বের করছো, কিন্তু আমাকে বাড়ি থেকে বের করছো কিন্তু বাড়ি পর্যন্ত আর নিতে পারো নাই, ঠিক আছে? আমি ঠিকই দেখো এলাকার বাহিরে থাকি, ঠিক আছে? আমি দেখো তোমার থেকে দূরে থাকতেছি, তোমার থেকে অনেক দূরে থাকতেছি, হ্যাঁ। তারপরে মনে করো নিজের ভিতরে যে কষ্টটা, আমি কিন্তু সেটা কাউকে বোঝাইতে পারি না। কেননা একটা বাহিরের জীবন জিন্দিগি করলে কাউকে বোঝানো যায় না, ঠিক আছে? যে আসলে ভিতরের ব্যাপারটা কি হইতেছে। না, আমি আমার কি বুঝ বলো, আমি কি করবো? তুমি আমাকে নিতে পারছো না, এটা কি আমার না, অপরাধ? তোমার কোনো দোষ নাই, তুমি কি করবা ঠিকই তো, ঠিক আছে? কেন তুমি তো একটা পরিস্থিতির শিকার, প্লাস হচ্ছে মনে করো দেখো, যা ওই হইছে, তুমি হয়তো না বিবাড়িয়া ওই চলে গেছো, শোনো না সেখান ওই দিন থেকে আবার মনে করো যে আসছো মোর কোন, ঠিক আছে? যে এখন হয়তো আমি তোমাকে হয়তো বিভিন্ন আশার কথা বলি, হয়তো ভালোবাসার কথা বলি, হয়তো সেটা শোনো, এই তো। শোনো, তবে তুমি কথা চিন্তা লক্ষ্য করে করে দেখো তোমার কত কাছে ছিল, ঠিক আছে? কত কাছে ছিলাম, হয়তো 5 দিন হোক, 7 দিন হোক, একদিন, 1 ঘন্টা, 1 মিনিট হলো তোমার সাথে আমার দেখা হয়েছে, হয়তো রাস্তা হোক, ঘাট হোক, পথ হোক, ঠিক আছে? হয়তো তুমি খুঁজে খুঁজে আমাকে বের করছো, নয়তো বা আমি তোমাকে খুঁজে খুঁজে বের করছি, হয়তো তুমি আমাকে বুঝতে দাও নাই, আমিও তোমাকে বুঝতে দিইনি। কি জন্য? মনে করো সেটাই, মনে করো যে সেই সম্পর্ক থেকে আসলে যে ভিতরে অল্প অল্প করে যে মায়া হয়েছে, মহব্বত হয়েছে, মনে করো সেটা তুমিও বুঝতে পারো নাই, আমিও বুঝতে পারিনি, ঠিক আছে? কিন্তু এখন দেখো ঠিকই মনে করো যে মাঝে মধ্যে ভিতরটা অনেক হিট করে, বুঝছো? হিট করলে মনে করো কষ্ট লাগে অনেক। তুমি জানো, যখন রুমে মনে করো যে যে খাটের যখন ইয়ার আমি দিবা। আমি মনে করি তোমাকে না দেখতে পাইতাম, কি করতাম জানো? আমি বলি তোমাকে, সেটা হচ্ছে আমি বাসা থেকে বের হইতাম বিকেল বেলা, বিকেল বেলা বড় আপার বাসায় যাইতাম, যাওয়ার পরে ও আমাকে বলতো যে ঘরে বসো। আমি বলতাম যে না, ঘরে বসবো না, আমি বাইরে দাঁড়াই। আমি করতাম কি জানো তুমি? আজার টেলে আসছে সোজা দাঁড়ায় মনে করো তোমার বাড়ির ছাদ থাকতাম, ঠিক আছে? যে তোমাকে দেখা যায় কিনা। তুমি তো আর ওখান থেকে দেখতে না, ঠিক আছে? আমি মাঝে মধ্যে তোমাকে দেখতাম, ঠিক আছে? দেখার পর আস্তে করে তারপর একটু পরে আমি আবার বাসায় চলে আসতাম, ঠিক আছে? মানে কথাগুলো মনে পড়লে অনেক খারাপ লাগে, বুঝতে পারছো? না, আমি যেদিন মানে তোমাকে দেখার ইচ্ছা করতো, আমি ছাদে উঠতাম বা বারান্দা দিয়ে দাঁড়াইতাম বা নিচে নাম, সেদিনই আমি তোমাকে সরাসরি দেখতে পাইতাম। আবার যেদিন ঘুমায় টুমায় থাকতাম বা ঘরে একটু কাজ থাকতো, যে দেরি ছিল তখন তারপর সেদিন হচ্ছে তুমি আমাকে মনে করো যে খাদিজা যখন নিলয়কে নিয়ে ছাদের উপর দাঁড়ায় থাকতো, খাদিজা আমাকে দেখলে নিলয়কে দেখাইতো, কইতো ওই যে দেখো তোমার বাবা যাইতেছে, ঠিক আছে? ও তো মনে করো বলতো, আর আমি করতাম কি, নিলয়কে ডাকতাম হাত দিয়ে, হাতের ইশারা করতাম, ঠিক আছে? আগে আশেপাশে দেখতাম যে কেউ দেখে কিনা, যখন দেখতাম কেউ নাই তখন ইশারা করতাম। মানে আমার কথাগুলো ভাবলে হচ্ছে খুব খারাপ লাগে, অনেক খারাপ লাগে। ওই মানে একদিন বলছি না নীলকে যে ছবিটা দেখায়, বুঝলাম নীল একটু চুমা দাও, দুটা চুমা দিতে করে এখন মনে করেন ছবিটা বলবে আগে, আর সবার সামনে বের করবে, বের করে বলবে আম্মু একটা চুমা দিই, চুমা দিই। মানে আমি আর বুঝি না, সবার সামনে থাকলে আর কিছু বুঝি না, আর যদি না থাকে তাহলে বলুন যে দাও, চুমা দাও। এখন আমার একটু বুঝলে গেছে। আচ্ছা শিউলি, তুমি বলো তো, আমি কি কখনো আমি আমার স্বার্থের হিসেব করছি তোমার কাছে? চশমা কিনছেন, ঘড়ি কিনছেন, এই পাখনা পাখনা কত বলে আম্মু, চশমা কিনছেন, ঘড়ি কিনছেন, দিদি। তোমার সাথে কথা বলতে ভয় লাগে, বুঝছো? এটা সেটা বলতে গেলেও ভয় লাগে যে তুমি আবার মনে করো যে তোমার কথাগুলো আবার অন্যদিকে চলে যায়, তখন আমার সাথে আবার সমস্যা হয়। হ্যাঁ, আমার সাথে তো কথা বলতে ভয় লাগবে, কেননা আমি তো মনে করো যে ভয়ের কারণ তোমার, ঠিক আছে? শোনো মনে না, করো যে তুমি আমার যখন কথা অধিকার যদি তুমি করছি তখন তো অধিকার শোনো, ছিল, এখন তো অধিকার মনে করো শোনো, হাতটা বাড়াইলে সেটা অধিকারের ভয় থাকে, কথা বুঝো নাই? না কেন বই থাকবে? সেদিন তো সত্যি যে ঘটনাটা ঘটছিল,
ও দেশে আসছে, তুমিও ওই জায়গায় কাগজ পাঠাচ্ছো, ওর SMS পাঠাচ্ছো, যে এখন মাথার দিন নষ্ট হয়েছে, সে মামলা করবি। আমি যদি সেদিনকে যাইতাম ওর সাথে সকালবেলা, ও আমাকে দিয়ে মামলাটা করাইতো, ঠিক আছে? এই মামলাটা করে তারপরে মনে করো আমি চিন্তা করছিলাম একবার যে, এই যে ফাইনকে বললাম কিছুক্ষণ আগে, আমি কি শোনো, তোমার মামা যে আমাকে মামলা করতে বলছিল, এই মামলা থেকে তোমার মামা একটু দিতে না, সে আমি মনে করো যে এই পরিস্থিতি আমাকে নিয়ে যেতে পারতো। তো ঠিক আছে, এটা আপনার কথার উপর ভিত্তি করে, আমি কি আমার কথার উপর কিছুই না, মনে করো যে ও যে কথাগুলি সবগুলা বলবে, সেই বলার মধ্যে আমার কথা বেরিয়ে আসবে, ঠিক আছে? আমি মিথ্যে কথা বলতে পারছি না তখন। হ্যাঁ, তো বলতেছে যে ঠিক আছে তাহলে আমি নীলের ব্যাপারটা হলে, যদি নীলের ব্যাপারটা আসতো তাহলে নীল যদি আমি মিথ্যে কথা বলতাম যে না এটা নাজমুলের সন্তান না, এটা এখন সন্তান, হয়তো ওর সংসার করবো না বৌদি, যদি আমি এই কথাটা ও আমার শিখাইছে এই কথা বলতাম, তাহলে তো করে বা ওরা আবদার করে দিত ওরা বিয়ে করার জন্য, বিয়ে করলে তো বের হয়ে যাবে। তাহলে এখানে ঝামেলা বাদে লাভ কি? এখান থেকে আমি মনে করো যে থাক থাক সত্য কথা বললা দিয়ে ওইখান থেকে আমাদের ও নিয়ে যেতে পারতো। বাবা মা তো কাজটা করলো না। হ্যাঁ, চলে গেল। শিউলি শোনো, তোমাকে একটা কথা বলি, মানুষের মনের পরিবর্তন হবে, ভালোবাসারও পরিবর্তন হতে পারে, ঠিক আছে, কিন্তু কিছু ক্ষেত্র আছে সেটা শেকড় তোলা যাবে না, ঠিক আছে? আর তুমি যেমন আমাকে বললা যে মামলা করার ব্যাপার, তারপর হচ্ছে ফোরকান মামলা করবে, আমি নাজমুল কি মনে করো যে সেই মামলা কি ভয় পাই? আমি তোমাকে বলছি না যে সত্যের বিজয় মনে করো যে কষ্টে হয়, ঠিক আছে? মামলাটা করলে আমি সবচেয়ে বেশি খুশি খুশি হতাম। কি জন্য? আমি তো মনে করো সেই 13 তারিখে মনে করো যাত্রাবাড়িতে পুলিশের কাছে কে সাইলেন্ডার করছে, কে করছে? আমি করছি? আমি পুলিশকে জানাইছি? তুমি বলো, আমি যদি সেই সময় যদি সেই সাহসটা করতে পারি, ঠিক আছে, মামলার কিভাবে চালাইতে হয় সেটা আমি জানি, মামলাটা কিভাবে করতে মানে করো যে মামলাতে কি কথা বলতে হয় সেটা আমি বলতাম। আমি সব কথা হইতেছে যে তুমি মনে ওর করো এই যে হচ্ছে দুনিয়াতে শুধু আমি তোমাকে ভুলাইতে পারি নাই, আর হইতেছে মানুষকে ফোরকানকে আর হইতেছে ওর আত্মীয় স্বজনকে বিশ্বাস করাইতে পারি নাই। আর কারণ তো হইতেছে যে ওর ওর তুলনায় তুমি তুচ্ছ কিছুই না, ওরা এটাই ভাবতেছে যে আমার কাছে গেলে হয়তো আমারটা তো আমি ভালো জানি যে আমি তোমার কাছে থাকলে আমার জীবনটা ভালো হবে না খারাপ হবে, আর তো কেউ জানে না। তোমার ফ্যামিলির ব্যাপারটা যেমন আমি ভালো জানি, তোমার আমার জীবন কিভাবে কাটতে না কাটে তো আমি খুব ভালো জানি। আচ্ছা, সেটাই আমি তোমাকে বলি, এখন শোনো। এখন তো আর সেটা হচ্ছে কিছু করার থাকে না। যে মনে করো যে এখন, হ্যাঁ, মনে করো তুমি নিলয়কে নিয়ে অনেক ভবিষ্যতে চিন্তা করো, টাকা পয়সা বাড়ির। আচ্ছা, আমি করি না, শোনো। আমি যদি এখন বিয়ে করি, মনে করো যে আমার ঘরে আমি যদি বিয়ে